এই গাছটার জন্য বাছুরটা তার মার কাছে যেতে পারছে না। অমলদা, কি করছো? বাড়ি চলো, ঝড়ে যে মাথায় গাছ ভেঙে পড়বে। যা যা। অমল, তুমি বড় ভালো মানুষ। নিজের বিপদ তোয়াক্কা না করে সন্তানকে মায়ের কাছে ফিরিয়ে দিলে। তাই তুমি যদি কখনো বিপদে পড়ো, আমি তোমাকে একবার সাহায্য করব। ধন্যবাদ ঝড়ের দেবতা। উফ, পেটে যেন ছুঁচো দৌড়চ্ছে। একটা বাতাসাও নেই যে জল খেয়ে খাবো। না, এইভাবে চলে না, কিছু একটা জোগাড় করতেই হবে। এ হে 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 হে, মাছটা কোনোভাবে জল থেকে উঠে এসেছে রে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, লাফাস না বাবা, বেঁচে যাবি, দাঁড়া। যা। অমল, তুমি বড় ভালো মানুষ। নিজের খিদেকে উপেক্ষা করে মাছটাকে বাঁচালে। তাই তুমি যদি কখনো বিপদে পড়ো, আমি তোমাকে একবার সাহায্য করব। হ্যাঁ, সবাই তো বলে আমাকে বিপদে সাহায্য করবে, কিন্তু আমি যা চাই পাই কই? কি চাও তুমি? একজন জীবন সঙ্গিনী, যার সঙ্গে আমি আমার সুখ দুঃখ সব ভাগ করে নেব, গল্প করব। আছে আছে, সে আছে। উত্তরের জঙ্গলে এক গুহায় সে বন্দিনী। তাকে তুমি উদ্ধার করো, সে তোমারই অপেক্ষায় রয়েছে। আমার অপেক্ষায়? হ্যাঁ হ্যাঁ, যাও, তাকে উদ্ধার করে বিবাহ করো। উত্তরের জঙ্গলে গুহায় বন্দিনী, আমি তাকে উদ্ধার করব, কিন্তু কি করে করব? না, কিন্তু করতে তো হবেই। দেবতা যখন নির্দেশ দিয়েছেন, আমি সেখানে যাবই, যদি তাকে পাই। বাপরে, কি গভীর জঙ্গল! এই গভীর জঙ্গলের মধ্যে কোথায় কোন গুহায় সেই সুন্দরী কন্যা আছে আমি জানবো কি করে? ওরে বাবারে, না না না, কারোর ক্ষতি করা যাবে না, পাশ কাটিয়ে যেতে হবে। ওরা তো ওদের জায়গাতেই আছে না, আমি এসেছি ওদের জঙ্গলে।